আন্তর্জাতিক পরিমণ্ডলে এবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ নতুন মেরুকরণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি চীন ও রাশিয়া ইরানকে এই যুদ্ধে অস্ত্র সরবরাহ করে তবে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে এবং সেটি খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যখন চীন সফর করেছিলেন তখন চীনের প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে কথা বলেছিলেন যাতে তারা ইরানকে অস্ত্র না দেয় এবং সে বিষয়ে চীন তাকে আশ্বস্ত করেছিল। তবে যদি সেই বিষয়টি তারা ঠিক না রাখেন তবে সেক্ষেত্রে চীনকে একটি ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে, যাতে চীন কোনোভাবেই ইরানকে অস্ত্র সরবরাহ না করে সেই বিষয়টি তিনি নিশ্চিত হতে চান। তিনি বলেন যে চীন যদি ইরানকে অস্ত্র দেয় তবে সেটার জন্য তার পরিণতি ভয়াবহ রূপ নেবে। অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রেও একই কথা বলেছেন ট্রাম্প। তিনি বলছেন যে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে না। ইউক্রেন যে কোনো মাধ্যমেই হোক যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই অস্ত্র সরবরাহ করছে, তো সে বিষয়ে তিনি কোনো দায় নিতে রাজি নন। তিনি বলছেন যে রাশিয়া যদি ইরানকে অস্ত্র দেয় তাহলে সে বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বা সেটি ভয়াবহ পরিণতির দিকে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে ইরান যুদ্ধে নতুন মেরুকরণ শুরু হয়েছে, কারণ গেল বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত মাত্র একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করেছে। তার মানে সারা বিশ্বেই জ্বালানি সরবরাহ থেকে শুরু করে পণ্য সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের হুমকি তৈরি হয়েছে, যা ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করবে। কতগুলো জাহাজ আটকে আছে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা হরমুজ প্রণালীতে সেটি কিন্তু এখনো সেরকম কোনো জরিপ পাওয়া যায়নি, তবে তা হাজারো হাজারের বেশি হতে পারে, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের সব জায়গায় পণ্য সরবরাহ হয়ে থাকে। বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে বড় ধরনের প্রভাব আসবে সেটি নিশ্চিত করে বলা যায় এবং অর্থনৈতিক ক্ষেত্রেও বড় বিপর্যয় ঘটতে পারে। আর যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি চীন এবং রাশিয়াকে নিয়ে সেটিও বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ নতুন করে একটি মেরুকরণ সৃষ্টি করেছে।